নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি একদম বিয়েবাড়ি স্টাইলের খাসির মাংসের কষা বা মাটন কষা। বাঙালির যে কোনো অনুষ্ঠানেই খাসির মাংস রান্না করাটাই আমরা বেশি প্রেফার করি। আজকে যে রান্নাটা করব এটা ভীষণ সিম্পল, কিন্তু স্বাদ অতুলনীয়। আমার মতন করে খাসির মাংস রান্না করে দেখুন। মাংস হবে নরম তুলতুলে, অথচ একটা টুকরোও ভাঙবে না বা গলেও যাবে না। অত্যন্ত সিম্পল এই রেসিপিটি আপনারা বাড়ির যে কোনো অনুষ্ঠানেই তৈরি করে দেখতে পারেন। প্রত্যেকেই খেয়ে প্রশংসা করবে। আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা ভিডিওটিকে দেখতে থাকুন। আমি এই মাংস রান্নার প্রত্যেকটি স্টেপ আপনাদের সঙ্গে ভালোভাবে বর্ণনা করব। এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এর মধ্যে ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিব 150 গ্রাম টক দই। এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, তাই 150 গ্রাম টক দই আর 1 কাপ সরষের তেল দেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো হলুদ। আর কিচ্ছু দেব না। এই 3টে জিনিসকে দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় ঘন্টাখানেকের জন্য। ম্যারিনেশনের এই স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না। বাঙালির ঘরে মাংস হবে অথচ মাংসে আলু থাকবে না, তা তো হয় না। এখানে বড় বড় টুকরো করে আলু কেটে নিয়ে আলুগুলোকেও লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অবশ্যই আলুটা অপশনাল, আপনারা এটা স্কিপও করতে পারেন। এবারে কড়াইতে সরষের তেল দিয়ে দেব। এখানে আমি আবারও 1 কাপ মতো সরষের তেল দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও হলুদ। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। আপনারা যখনই কোনো জিনিস ভাজবেন তেলের মধ্যে প্রথমে একটুখানি লবণ ও হলুদ দিয়ে নেবেন। দেখবেন কোনো জিনিস কিন্তু ফুটবেও না আর তেল আপনার গায়েও ছিটবে না। আলুগুলোকে বেশ লাল করে ভেজে এবার তুলে রেখে দিতে হবে। মাংসের জন্য এখানে আমি নিয়েছি কয়েকটা গোটা রসুন, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝুরি করে নিয়েছি আদা আর রসুনের কোয়া। অনেকেই পেঁয়াজ রসুন কম খায়, আবার অনেকে বেশি খায়, তাই এই পরিমাণটা আপনারা আপনাদের মতন করে কম বেশি করে নেবেন। আলুগুলো ভেজে তুলে রাখার পরে কড়াইয়ের মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হিং। এর মধ্যে ফোড়ন দেব বেশ খানিকটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। আমি মাংস রান্নায় জিরে বাটা ব্যবহার করি না, তাই ফোড়নে জিরেটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিই। ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার কুচি করে রাখা সমস্ত পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় এখানে প্রথমে দিয়ে দেব থেতো করে রাখা গোটা গরম মশলা। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ ও এলাচ। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দেব রসুনের কোয়াগুলো আর গোটা রসুনটাকেও। এবার সবগুলোকেই হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এখানে 2-3 মিনিটের জন্য আমি এগুলোকে ঢেকে ভেজে নিয়েছি। এর ফলে এগুলো ভালোভাবে ভাজা হওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। ঢাকনা সরিয়ে এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আদাটাকে বেটে না দিয়ে এখানে থেতো করে দিয়েছি। এইভাবে থেতো করে দিয়ে দেখবেন আদার টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে আর অনেক বেশি প্রমিনেন্টও হয়। এবার এখানে পরিমাণ মতো সামান্য লবণ ও একটু চিনি দিয়ে আবার সমস্ত মশলাগুলোকে মিনিট 5 ভালোভাবে কষিয়ে নেব। আপনাদের যদি মাংস রান্নার সময় এই সময় তেল কম বলে মনে হয়ে থাকে তাহলে এখনই সামান্য পরিমাণ তেল বা ঘি এর মধ্যে অ্যাড করতে পারেন। এখানে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি।
এই কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে বা চিড়ে দিইনি, যার জন্য এর ঝাল বেরোবে না, কিন্তু মাংসের মধ্যে থেকে কাঁচা লঙ্কার একটা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। যারা কাঁচা লঙ্কার গন্ধ পছন্দ করেন তারা মশলাগুলোকে কষানোর সময় অবশ্যই এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেখবেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার ম্যারিনেট করে রাখা মাটনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে প্রথম কিছুক্ষণ হাই ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। খাসির মাংস কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয়। খাসির মাংসটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ কষালেই দেখবেন এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসে। যতক্ষণ এই জলটা থাকবে ততক্ষণই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে কষিয়ে নেবেন। এতে জলটা খুব তাড়াতাড়ি দেখবেন কমে যাবে। একবার যখন জলটা কমে যাবে তখন দেখবেন তেল ভেসে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরেই কষাতে হবে। মাংসটাকে ভালোভাবে কষানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলোকে সবশেষে দেবেন না, এইভাবে মাংস কষানোর সময় দেবেন। এতে দেখবেন আলুর ভেতর পর্যন্ত মাংসের টেস্ট ঢুকে যায়। এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মাংসটাকে ঢেকে ঢেকে আরও 20 মিনিট থেকে 30 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মাংসটা সেদ্ধ হওয়ার টাইমটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই একটু ভ্যারি করে। বন্ধুরা, মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। এই গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ ও এলাচ। শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত মাংসটার সঙ্গে এই গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে ঝোলও কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর নরম হয়ে গেছে। এটাকে খুব সহজেই হাত দিয়েও কিন্তু ভেঙে ফেলা যাচ্ছে, অথচ গলে যায়নি। আশা করছি আজকের এই সহজ খাসির মাংসের কষা বা মাটন কষার রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর আজকের রেসিপি তৈরি করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে এই রেসিপিটিকে শেয়ার করে নিন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরও একটি নতুন ধরনের সহজ ও ডেলিশিয়াস রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আসন্ন উৎসবে আমার রেসিপিটিকে ট্রাই করে দেখুন।